তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র জমজম ইসলাম রিতুলকে এভাবেই পাশবিক নির্যাতন করে একই মাদ্রাসায় পড়ুয়া অষ্টম শ্রেণীর 3 শিক্ষার্থী ইয়ামিন, মামুন ও সিয়াম। দেশ টিভির হাতে আসা সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় মাদ্রাসার একটি কক্ষে 4 ফেব্রুয়ারি রাত 8টা থেকে রিতুলকে লাঠি দিয়ে টানা 1 ঘন্টা বেধড়ক মারধর করা হয়। আমাকে 7তলা থেকে 5তলায় নিয়ে আসা হয়েছে, জোরাজোরি করে ডাইকা আনতেছিল। তারপর আমি বলছি যে একটা উস্তাদজি দেখছিল, বলছিলাম উস্তাদজি আমাকে মারতে নিয়ে যায়। তারপর উস্তাদজি দেখা তেমন কোনো গুরুত্ব দেয়নি, একটু ছড়াই চলে গেছে। তারপর আমাকে রুমে নেওয়ার পর কাননকে অনেক মারাইতেছিল, আমাকে কানন মারছে। তারপর ওই মামুনরা এসে বলে তোর মায়ের ভাল লাগতেছে না, তুই কীভাবে মারস, কেমনে কী করস। তারপর ওরা এসে আমাকে ইচ্ছা মতো মারছে। মারার পর রাত্রেবেলা ওদের রুমে আমাকে শোয়াই রাখা হয়েছিল। ভুক্তভোগীর নির্যাতনের বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে 2টি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন। বিষয়টি প্রাথমিকভাবে মাদ্রাসায় জানাজানি হলেও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় মাদ্রাসা কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা জানতে মিরপুরের রূপনগরে ওই মাদ্রাসায় যায় দেশ টিভি। সেখানে গিয়ে পাওয়া যায়নি মাদ্রাসার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কাউকেই। তবে অফিস কক্ষে উপস্থিত থাকা এক শিক্ষককে পাওয়া গেলেও কথা বলতে না চাইলে গোপনে ধারণ করা হয় তার বক্তব্য। যে ক্লাস 8-এর 2টা ছেলে আর কি ওর টাকা দেওয়ার জন্য আর কি করছিল। ওদের মারছে বলতে ওই যে ওদের মানে টাকা দেওয়ার জন্য আর কি যা করার, জোর পূর্বক যা করার। স্যাররা জিজ্ঞাসা করছে, সে কাউরই কিছু বলেনি। আবার কাননকে যখন ও যদি বলতো স্যারকে, তাহলে এই ঘটনাটা আর সামনের দিকে আগাইতো না। মাদ্রাসার দায়িত্বে থাকা প্রিন্সিপালকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন ধরেননি তিনি। এ ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী রিতুলের পরিবারকে মাদ্রাসা কর্তৃপক্ষ হুমকি ধামকিও দিয়েছে বলে অভিযোগ তাদের। আমার বড় ভাইয়ের ভিসা নাকি বন্ধ করে দিবে, আমার বড় ভাই কিছু করতে পারবে না। আমার মেজু ভাইকে বলছে তোরে আমি দেখা নিমো। আমার মেজু ভাই নাকি ছাত্রলীগ, এইসব নিয়ে অনেক কিছু খারাপ খারাপ কমেন্ট মন্তব্য। আমার ভাই নাকি কুলাঙ্গার, এইসব ওনাদের ভাঙচুর করছে। এটার আমি বিচার চাই। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।